গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এই দেখো আমার মাম্মাম কিন্তু একদম রেডি। মাম্মাম এখন স্কুলে চলে যাবে। মাম্মাম টাটা করে দাও, এদিকে তাকিয়ে করো। টাটা। ভালো করে পড়াশোনা করে নেবে, হ্যাঁ ঠিক আছে। যাও আস্তে আস্তে নিচে নেমে যাও, আমি পাশে যাবো, সাবধানে নেবো। হ্যাঁ হ্যাঁ। এই যে আমার মামা এখন নিচে নেমে গেছে, এখন স্কুলে যাবে। আজকে দেখো দুপাশে দুটো ঝুটি বেঁধে দিয়েছি। আমার একটু তাকাও দেখি, ঝুটি দুটো কি সুন্দর, মিথ্যে মিথ্যে ঝুটি দুটো। ভালো করে পড়াশোনা করে নেবে, হ্যাঁ টাটা। তো এই যে মামা এখন স্কুলে চলে যাচ্ছে। মামা এখন রওনা দিয়ে দিল স্কুলে। আজকে তো বাবু আজকে স্কুলে যায়নি, বাবুর শরীরটা ভালো না, বাবু আজকে আর স্কুলে যায়নি। আর মামা এই যে এখন রওনা দিয়ে দিচ্ছে। টাটা মা, টাটা। তো আজ তো মঙ্গলবার, আর মঙ্গলবার মানে তো তোমাদের দাদার দোকান ছুটি, কিন্তু দোকান ছুটি হয়েও লাভ নেই। আজকে ও এখনই একটা জায়গায় চলে যাবে। আমি তাড়াতাড়ি করে আজকে কাজকর্মগুলো করবো। ও খেয়ে দিয়ে একদম চান টান করে খেয়ে দিয়ে বেরোবে। তো এখন তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো আজকে তাড়াতাড়ি করে করে নেবো। আর আজকে আমার এমনি কোথাও বেরোনো নেই, বিকেলের দিকে হয়তো জানি না কী হবে। তো এখন আগে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নিই। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। কালকে এই আম বাগানে একটা আম গাছ, কিন্তু বড় আম গাছ এখানে কাটা হয়ে গেছে। আস্তে আস্তে হয়তো সব গাছই কাটা হয়ে যাবে। কালকে থেকে খুব মনটা খারাপ ছিল, গাছটা কাটছিল যখন। বাগানে গাছগুলো আছে বলে কি সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। আর মেন কথা হচ্ছে হাওয়া একটু ঠান্ডা পাওয়া যায়। কিন্তু যেই গাছগুলো কাটা হয়ে যাবে তখন তো পুরো রোদে রোদ, তখন কষ্টটা কিন্তু আরও বেশি হবে। তো খুব কষ্ট লাগে, গাছ যদি কেউ কেটে ফেলে না, আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তো দেখো আমি কিন্তু সকাল সকাল একটু চা করে নিয়েছি। তোমাদের দাদা তো মেয়েকে দিয়ে আসলো, তোমরা দেখলেই। আর এখন একদম প্লেন লিকার চা করে নিয়েছি, ছেলেকেও দেবো, আবার আমি আর তোমার দাদাও চাটা খেয়ে নেবো। চলো বাবা আসো, চা খাবো আমরা সবাই মিলে, চলে আসো না। তো এই যে চা দিয়ে পাউরুটি খেয়ে নেবো এখন সকাল সকাল, খেয়ে নিয়ে তারপরে যাব কাজে। আজকে কিন্তু ব্রেকফাস্টে ভাতটা করাই ছিল, ভাতটা গরম দিয়ে নিয়েছি মাইক্রো ওভেনে। আর এখন এই পটল পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। আর ডাল তো করাই আছে, রাতে কালকে ডাল করে রেখেছিলাম। তো ব্যাস এইটা করে তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো, কারণ ওর বেরোনোর প্রায় টাইম হয়ে এসছে। এখন ঝপাঝপ করে এই কাজটা করে নেব, নিয়ে তারপরে আবার মেয়ে আনার ব্যাপার আছে। তো চলো। তো সেদিনকার তোমাদেরকে বলেছিলাম আগের দিন যে মনটা আমার খুব খারাপ ছিল। কেন খারাপ ছিল, কি বৃত্তান্ত অত জানতাম না, মানে কেন হয়েছিল কিছুই জানি না। তো সত্যি কথা বলতে আজকে আমার মনটা খুব ভালো আছে, খুবই ভালো আছে। এক একদিন যে কী হয় নিজেই জানি না। তো আবার মনটা ভালো থাকলে সব কিছু কাজকর্ম এনার্জি লাগে, বা সব কিছুই ভালো লাগে। আর কালকে রাতে প্রায় অনেকক্ষণ অবধি প্রচুর গান শুনেছি। তো তার জন্যই হয়তো মনটা আজকে খুব ভালো আছে সকাল থেকে। তো চলো তাড়াতাড়ি করে কাজটাকে করে নিই। তো এই যে তোমাদের দাদা এখন রওনা দিচ্ছে, একটা জায়গায় যাচ্ছে আজকে। তো একটু দূরেই যাচ্ছে, হয়তো আসতে অনেকটা দেরিই হবে আজকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান করে এখন বেরিয়ে যাবে। এই যে এখন রওনা দিয়ে দেবে। আর তারপরে ছেলেও আবার আজকে বাড়ি আছে, যেহেতু ছেলে বললো মা তোমার আর যেতে হবে না, আমি বুনু আনতে চলে যাবো। ওই জন্য আমার আর বেরোনোর চাপটা নেই, বেঁচে গেছি রৌদ্রের মধ্যে। তো তোমার দাদা আগে রওনা দিয়ে নিক, তারপরে ঘরের সমস্ত কাজ পড়ে আছে সেইগুলোকে সারতে হবে। তো আজকে কিন্তু সকালটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে গরম থাকলেও কিন্তু হাওয়া আছে, যেই তো খুব ভালো লাগছে। আর রোদটা এত সুন্দর, রোদটা উঠেছে, চারিদিকটা একদম ঝলমল ঝলমল করছে, খুব ভালো লাগছে। আজকে মনটাও ভালো আছে, আর প্রকৃতির সাথে মানে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে সব কিছু। খুব সুন্দর লাগছে আজকে চারিধারটা। তো এবার আমি ঘরের কাজগুলো আগে পুরোপুরি করে কমপ্লিট করে নেব। আর এই যে আমাদের সঙ্গী এসে গেছে, এ তো সর্বক্ষণ আমাদের এখানেই থাকে। তো স্নান টান করে কিন্তু বসে আছি। তোমাদের দাদা তো গেছে আজকে মার্কেটে, এখনও বাড়ি আসেনি। আর আমার অবস্থা দেখছো, মাথার চুলগুলো, মাথা বুঝতে পারছি না, তো আরও মানে বিরক্ত লাগছে। আজকে তো রাতে অম্বুবাচী ছাড়বে, কালকের দিনটাও যাবে, তারপরে পরশু দিন মাথাটা একটু ঘষতে পারবো। মানে আরও শরীরের মধ্যে না কেমন অস্বস্তি লাগছে, মাথাটা ঘষতে পারছি না বলে। তো ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওরা যে দুষ্টুমি করছে বসে বসে। এখন পড়তে যাবে, ছেলেও পড়তে যাবে, মেয়েও পড়তে যাবে, দুজনে ওই ছেলেই মেয়েকে দিয়ে যাবে, একবারে দিয়ে চলে যাবে পড়তে। তো এখন ওদের রেডি করে দিই। আর রান্না তো আজকে কিছুই করিনি, গতকালকে মাছের ঝোল করাই ছিল। আমি তো জানি তোমাদের দাদা আজকে বাড়ি থাকবে না, সেই কারণে রান্না করেই রেখেছিলাম। তো আর উচ্ছে একটু হাতে দিয়েছিলাম, ব্যাস। আর রাতে একটা কিছু মানে স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো ওকে আগে রেডি করে দিই।
তো এই যে দেখো এখানে মশলা করবো বলে এইগুলো কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন আছে, আদা, লঙ্কা, আর এখানে একটু আলু কেটেছি, একটু ঘুগনি করবো, ওই জন্য এগুলোকে কেটে কুটে গুছিয়ে রেখেছি। আর মটরটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি, হলেই কিন্তু ঘুগনিটা করে ফেলবো। তো ছেলে মেয়ে তো বাড়ি ছিল না, আঁকতে গেছিলো, তোমাদের দাদাও তো বাড়ি ছিল না, গেছিলো একটু বালপাড়া কাজে। তো আমি পুরো ঘুমিয়েই পড়েছিলাম, আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আমার যা মানে ঘুম পেয়েছিল, এত ঘুম। তারপরে তাড়াতাড়ি করে উঠলাম, উঠে যে রাতে রান্না রয়েছে ভুলেই গেছিলাম। তো এখন দেখো কিছুটা কাটাকাটি করে নিয়েছি, আর কী রান্না করছি তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে তো তখন বললাম যে তড়কা করবো আর রুটি করব, তারপরে তো কারেন্ট গেল চলে, আর এত গরম লাগছিল। আর তোমাদের দাদা তারপরে বাড়ি আসলো, এসে বলছে যে শরীরটাও ভালো লাগছে না। আর তখন আমারও শরীরটা এত খারাপ লাগছিলো, ওই জন্য আর কিছুই করিনি, সব রেখে দিয়েছি। কালকে সকালে একবারে করব। আর ভাত তো করাই ছিল, ওদেরকে একটু আলু টালু ভেজে দিলাম, ওদের খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা, ছেলে মেয়ে খেয়েছে। আমাদের শরীরটা খুবই খারাপ দুজনের, ওই জন্য আজকে আর কিছু আর করিনি। এখন তাড়াতাড়ি করে শুয়েও পড়বো, কারণ সকালবেলা হলে আবার সব স্কুল পড়া এই তো চলবে, আবার সেই যুদ্ধ ভালো আর লাগে না, প্রত্যেক দিন ভোরবেলা সেই উঠতেই হয়। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে যারা ধরো আমার প্রোফাইলটা শেয়ার করছো, মানে শেয়ার করবে, তাদের কিন্তু আমি একটা করে গিফট দেবো। আমার কাছ থেকে তারা ভালোবাসা গিফটটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। মানে আমার প্রোফাইলটা শেয়ার করতে হবে, শেয়ার করে আমাকে স্ক্রিনশটটা কিন্তু দিতে হবে অবশ্যই, স্ক্রিনশটটা মাস্ট। তাহলে আমি কিন্তু আর ইনভাইট, তার সঙ্গে যারা ইনভাইট করছো মানে আমার প্রোফাইলে যারা ইনভাইট করে দেবে, তাদেরও কিন্তু আমি ভালোবাসা অবশ্যই দেব। তো সেটা তোমাদেরকে বলা থাকলো। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। তো চলো, গুড নাইট, টাটা।